32 নম্বরের বাড়িটির সামনে এই মুহূর্তে কিন্তু কাঁটাতারের বেড়া এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং রাজপথে অর্থাৎ 32 নম্বরের যে সড়কটি রয়েছে সেই মূল সড়কে শিক্ষার্থীদের অবস্থান। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির 32 নম্বর এবং রাসেল স্কোয়ারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছে। তারা মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের ব্যানারে মূলত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন মানুষ তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে মূলত তারা সড়ক নিয়ন্ত্রণ করছে। এবং সকাল থেকে এই মুহূর্তে যে খবরটি রয়েছে, আওয়ামী লীগ বা দুষ্কৃতকারী পরিচয়ে মূলত 10 জনকে দুষ্কৃতকারী পরিচয়ে মূলত 200 জনকে এখন পর্যন্ত আটক করে মূলত নিউ মডেল যে ডিগ্রি কলেজটি রয়েছে, নিউ মডেল ডিগ্রি কলেজে রাখা হয়েছে। এবং এখনও একজন দৌড়ানোর চেষ্টা করলো এবং তাকে কিন্তু মারা হচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে যারা আসলে রয়েছে এমন একজনকে কিন্তু মেরে মারা হচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা এই মুহূর্তে রয়েছে আজকে যেহেতু 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী জুড়ে সাধারণত বিগত বছরগুলোতে শোক দিবস পালন হয় মাসব্যাপী নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে মূলত এই মাসব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। তবে আজকে যেমনটি আসলে দেখা যাচ্ছে আজকের এই দিনটিতে কিন্তু আওয়ামী লীগ যেহেতু 5 আগস্ট আওয়ামী লীগের যে সরকার গঠন করেছিল সেই সরকার মূলত পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকার মূলত আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে। তারপর থেকেই মূলত আওয়ামী লীগের যে মাঠে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু নেই এবং অনেক নেতাকর্মী পলাতক। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক মন্ত্রী এমপিরা মূলত গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। গতকালকে রাতেও জুনায়েদ আহমেদ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী সৈকত এবং এছাড়াও কিন্তু আরও অনেকে মূলত গ্রেপ্তার হয়েছে। এবং তার আগে কিন্তু পরশুদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তিনিও গ্রেপ্তার হয়েছে এবং সেই খবরগুলো মূলত জানাজানি হওয়া এবং তাদের গ্রেপ্তার এই সকল অবস্থার মধ্যেই কিন্তু এক প্রকার আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা গা ঢাকা দিয়েছে। তবে বিভিন্ন সময় মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তিনি বিভিন্ন সময় বলেছেন যে 15ই আগস্ট বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শ্রদ্ধা জানানোর কথা এবং সেই অনুযায়ী কিন্তু গতকালকেও দেখা গিয়েছে রোকিয়া পাঁচির নেতৃত্বে একটি দল বা কিছু মানুষ এসে মূলত ধানমন্ডির যে 32 নম্বরের যে প্রতিকৃতি রয়েছে সেখানে প্রতিকৃতিটা মূলত দুষ্কৃতিকারীরা হামলায় ভেঙে দিয়েছে এবং সেই প্রতিকৃতিতে তারা বঙ্গবন্ধুর ছবি দিয়ে মূলত মোমবাতি প্রজ্বলন এবং নীরবতা পালন করেছে এবং তারপরে কিন্তু তাদের উপরে হামলার ঘটনাও ঘটেছে। তো সব কিছু মিলিয়ে আজকাল এই ঘটনার পর থেকেই মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা তারা মূলত রাজপথে অবস্থান নিয়েছিল এবং রাজপথে অবস্থান নিয়ে তারা রাজপথে অবস্থান নিয়ে তারা দীর্ঘ সময় গতকাল সারা রাত তারা পাহারা দিয়েছে ধানমন্ডি 32 নম্বর। এবং আজ সকাল থেকে শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসা নেতৃবৃন্দরা, বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে মূলত ছাত্র জনতার মাধ্যমেই মূলত তারা এই আজকে 15ই আগস্টে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করতে না পারে সেই বিষয়টি মূলত রুখে দিতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে ধানমন্ডি 32 সহ ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছে। এবং সেই অবস্থান কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তা দিয়ে অর্থাৎ গাড়ি থেকে অনেকেই ভিডিও করবার চেষ্টা করছে, তাদের মোবাইল চেক করা হচ্ছে তারা আসলে কোন দলের বা তারা কোনো দল করে কিনা এই ধরনের বিষয় শিক্ষার্থীদের পক্ষ থেকে চেক করা হচ্ছিল। এবং যদি কাউকে মনে হয়েছে যে সন্দেহভাজন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে নিউ মডেল যে স্কুলটি রয়েছে সেই নিউ মডেল স্কুলের মধ্যে তাদেরকে রাখা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত 200 জনের মতন নেতৃবৃন্দ বা আওয়ামী লীগ সন্দেহে নেতৃবৃন্দকে দুষ্কৃতকারী সন্দেহে নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কিন্তু এক ধরনের আজকে ট্রাফিক পুলিশ ধানমন্ডি 32 বা এই রাস্তা থেকে দেখা যাচ্ছে না, তবে শিক্ষার্থীরাই মূলত ট্রাফিক নিয়ন্ত্রণটি করছে এবং শিক্ষার্থীদের উদ্যোগে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণটি হচ্ছে। তবে শিক্ষার্থীদেরকেও বেশ বেগ পেতে হচ্ছে, কারণ একটি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা মিরপুর নিউ মার্কেট যে সড়কটি, সেই সড়কটি মূলত একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং অনেক ক্ষেত্রে এই সড়কে গাড়ির চাপ সবসময় বেশি থাকে এবং সেই চাপ মূলত সামলাতে শিক্ষার্থীদেরকে বেগ পেতে হচ্ছে এবং তারা আপনার ওই যে গলিটা আছে ওইখানে ঢুকিয়ে দেন, মেইন রাস্তাতে দাঁড় করিয়ে কোনো ফুটেজ গ্রহণ করবেন না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন মানুষ, তিনি একটি পোস্টার টানিয়ে দিচ্ছেন এবং একটি মূলত মাথার একটি ব্যাজ তিনি এটি টানিয়ে দিয়েছেন। এখানে শেখ হাসিনার বিচার চাই এমন স্লোগান টানিয়ে দিয়েছেন এবং টানিয়ে দিয়ে মূলত তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছেন। অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা যে তারা যে অবস্থানটি নিয়েছে তাদের শান্তিপূর্ণ এই অবস্থানে কোনো দল বা কোনো কেউ আসলে ওইভাবে করে সাধারণ মানুষ আসলে অংশগ্রহণ করেছে এবং এখানে তারা মূলত দুষ্কৃতিকারীদেরকে ধরতে, যাতে কোনো ধরনের দেশকে অশান্তি, দেশকে যে অস্থিতিশীলতা সেইটি যেন না তৈরি হয়, সেই বিষয়টির জন্যই মূলত তারা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা খুবই কঠোরভাবে তারা এটি দমন করার চেষ্টা করছেন এবং তারা কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে যে গাড়িগুলোতে যে বিভিন্ন মানুষ ভিডিও করবার চেষ্টা করছে তাদেরকে ধরে তাদের ফোন চেক করা, তারা কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কিনা সেই বিষয়গুলো চেক করা থেকে শুরু করে এই ধরনের কাজগুলো কিন্তু তারা করছে। শুধু শিক্ষার্থী নয়, এখানে অনেক দলের নেতৃবৃন্দরা এসেছেন, বলা চলে যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এখানে সকাল থেকেই আছেন। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ দলবল নির্বিশেষে সকলেই আসলে অংশগ্রহণটি করেছেন এমনটি বলা চলে। এবং এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু 32 নম্বরের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ভেঙে দেওয়ার একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একটি গাড়ি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, জানি না কি জন্য ভাঙা হচ্ছে, গাড়ি মূলত ভেঙে ফেলা হচ্ছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। কী জন্য ভাঙা হচ্ছে বা কী বিষয় আছে সেই বিষয়টি আমরা জানি না, তবে গাড়ি ভেঙে ফেলা হচ্ছে কিন্তু বলা চলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি বিভিন্ন শ্রেণীবেশ দেখবার জন্য সাধারণ শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আসলে কাউকে যদি সন্দেহ হয় বা এই ধরনের বিষয় হলে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে যদি সন্দেহভাজন আদতেও মনে হয় সেক্ষেত্রে গ্রেপ্তারের ঘটনা তারা আটকও করছে। আটক করে মূলত মডেলে রাখা হবে, পরবর্তীতে সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে এমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা বিভিন্ন সময় আসলে যে চিত্রটি সকাল থেকেই দেখার চেষ্টা করছি বা দেখতে পাচ্ছি, 32 নম্বরে সকাল থেকে কেউই কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কোনো সাধারণ মানুষ, কোনো সাংস্কৃতিক সংগঠন কেউই মূলত 32 নম্বরে ফুল বা পুষ্পাস্তবক অর্পণ করতে পারেনি। তবে আসলে ঢুকতে দেওয়া হয়নি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আসলে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে 32 নম্বর বা অন্য কোথাও আপনারা ফুল দেন, কিন্তু 32 নম্বরে কাউকে ঢুকতে দেওয়া হবে না এমনটি জানাচ্ছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে 32 নম্বরের সর্বশেষ যে অবস্থাটি পরিস্থিতি সেটি আপনার দেখাচ্ছিল। কিছুক্ষণ পরপরই এখন দেখতে পাচ্ছি বিএনপির একটি মিছিল, তারা কিন্তু মোটরসাইকেল মিছিল নিয়ে তারা এদিকে এসেছেন। বিএনপির একটি মোটরসাইকেল মিছিল নিয়ে তারা এদিকে এসেছেন এবং বিএনপির মিছিলটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, 32 নম্বরে বিএনপির একটি মিছিল কিন্তু এসেছে। অর্থাৎ প্রতিটি দলের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে, ওয়ার্ডের নেতাকর্মীরা অবস্থান করছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে ঢুকতে দেওয়া হবে না এমনটি তাদের অবস্থান, তারা কিন্তু এমনটি জানাচ্ছিলেন। এবং মূলত আওয়ামী লীগ একটি তাদের ধারণা যে আওয়ামী লীগ একটি দেশে একটি
অস্থিতিশীলতা তৈরির কাজ করছে। তো সেই জায়গাটি যাতে সেই অস্থিতিশীলতা যাতে তৈরি করতে না পারে সেই বিষয়টি মূলত নিশ্চিত করবার জন্য তারা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপিরা কিন্তু দেখতে পাচ্ছি তারা স্লোগান দিয়ে দিতে একটি মোটর সাইকেল মহড়া তারা কিন্তু দিচ্ছেন, একটি মোটর সাইকেল একটি মিছিল তারা দিচ্ছেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা। এবং আমরা এই মুহূর্তে যে চিত্রটি সর্বশেষ পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32-এর একদিকে কিন্তু শিক্ষার্থী ছাত্র জনতা বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের অবস্থান রয়েছে। আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দদেরকে সন্দেহভাজন হলেই গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করে তাদেরকে মূলত নিউ মডেল থানাতে নিউ মডেল ডিগ্রি কলেজে রাখা হচ্ছে। নিউ মডেল ডিগ্রি কলেজে পরবর্তী সেনাবাহিনীতে হস্তান্তর করা হবে এমনটি জানানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। তো সব কিছু মিলিয়ে আসলে একদম থমথম অবস্থা এখানে বিরাজ করছে। এবং দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে, এই ছিল আমাদের কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ।